আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট শেয়ার করব। অবশ্যই তার জন্য ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন প্রতিনিয়ত ওয়ানপিসি আপডেটগুলো পাওয়ার জন্য। আপনারা সকলেই জানেন বর্তমানে ওয়ানপিসিতে মাইগ্রেশনের কাজ চলছে, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে ডেটা ট্রান্সফার হচ্ছে। সবথেকে খুশির বিষয় হচ্ছে এই ডাটাগুলো আগে অন্য স্থানে ছিল, এখন আমাদের নিজস্ব স্থানে আনা হচ্ছে। আপনারা সকলে জানেন ওয়ানপিসি কারো দয়াই চলবে না, বরং ওয়ানপিসির দয়ায় হাজারো কোম্পানি চলবে। সেই সিস্টেমটি ওয়ানপিসি তৈরি করছে, সেই সিস্টেমটি স্নোফারের স্যার তৈরি করছে। এই ডাটা ট্রান্সফারের কাজগুলো করতে অনেক সময়ের প্রয়োজন। কারণ দেখেন, এতদিনে আমরা যত নাম সেভ করেছি, এমনকি যত ভিডিও সেভ করেছি, এমনকি যা যা ইনফরমেশন আমরা ইতিমধ্যেই দিয়েছি, এই সকল কিছুই কিন্তু আরেক স্থানে ট্রান্সফার হচ্ছে। দেখেন, আমরা এতদিনে প্রচুর পরিমাণ ডাটা ওয়ানপিসিতে জমা করেছি। অনেকেই আছেন ও ক্যানাডায় মিটিং করেন, তারপর সেই মিটিংটা সেভ করে রাখেন ও ক্যানাডার ভিতরে। এই সকল কিছুই কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে ট্রান্সফার করা হচ্ছে। অর্থাৎ আগে অন্য স্থানে ছিল, আরেকজনের আওতায় ছিল, আরেকজনকে টাকা দিয়ে আমরা ডাটা সংরক্ষণ করতাম। এখন আমরা নিজস্ব স্থানে আমাদের ডাটাগুলো নিয়ে আসছি। যাই হোক, খুব শীঘ্রই আশা করা যাচ্ছে কাজগুলো সম্পন্ন হয়ে যাবে, আর সম্পন্ন হওয়ার সাথে সাথে আপনারা আপডেট পেয়ে যাবেন। তবে এই মুহূর্তে কেউ ইকোসিস্টেম বলেন ও founder.net বলেন, এখানে ভিজিট করার কোনো প্রয়োজন নেই। এখন আপনারা ইউটিউব ফলো করতে পারেন। অবশ্যই আপনারা ইউটিউবের মাধ্যমে আপডেটগুলো পেয়ে যাবেন। দেখেন, কিছুক্ষণ আগে দিলন স্যারেও একটি কিন্তু ভিডিও পোস্ট করেছে তার ইউটিউবে। দিলন স্যার বলতেছে বড় একটা পরিবর্তন আমরা দেখতে পাবো, যা অবশ্যই আপনারা প্রত্যেকেই চমকে যাবেন। এখানে শুধু মাইগ্রেশনের কাজ হচ্ছে না, আরও অনেক কাজই হচ্ছে, যা অবশ্যই কাজগুলো সম্পূর্ণ হওয়ার পর আমাদেরকে চমকে দিবে। এখানে বিভিন্ন ধরনের পরিবর্তন হতে যাচ্ছে। আর অবশ্যই উইডো নিয়েও বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। বলা হচ্ছে যে মাইগ্রেশনের কাজ শেষ হওয়ার পরেই আমরা উইডোর খুব শীঘ্রই পেয়ে যাব। যাই হোক, আপনারা দীর্ঘ সময় ধরে ওয়ানপিসিকে সময় দিচ্ছেন, এমনকি দীর্ঘ একটা সময় ধরে আপনারা অনেকেই উইডো দিয়ে রেখেছেন, কিন্তু এখনও পর্যন্ত ওয়ানপিসি আপনাদেরকে দিতে পারছে না। আপনারা সকলেই জানেন একটা সমস্যার কারণে ওয়ানপিসি আপনাদের উইডোগুলো ক্লিয়ার করতে পারছে না। যাই হোক, খুব শীঘ্রই আপনারা উইডোগুলো পেয়ে যাবেন। ওয়ানপিসি কিন্তু আগের থেকে এখন আরও গতি তার বেরিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ানপিসি টাকা পাওয়ার সাথে সাথেই আরেকটি চ্যালেঞ্জ নিয়ে কাজ করা শুরু করেছে এবং কাজের গতিগুলো আরও বাড়িয়ে দিয়েছে। যাই হোক, ওয়ানপিসি আপনার জন্য কাজ করছে, আমার জন্য কাজ করছে, যা করছে আমাদের ভালোর জন্যই করছে। আর আগামীকাল হচ্ছে বুধবার, অবশ্যই বুধবার 360 ওয়েবিনার হবে। সেক্ষেত্রে আমরা হয়তোবা কিছু আপডেট পেতে পারি। আর অবশ্যই মাইগ্রেশনের কাজ শেষ হওয়ার সাথে সাথেই আমরা হয়তোবা কর্পোরেট একটি ওয়েবিনার দেখতে পাবো। সেই ওয়েবিনারটি খুবই ধামাকা হবে। যাই হোক, আমরা এই সব ধামাকা আপডেটের জন্য অপেক্ষা করি। ভালো কিছু আসতে চলেছে আমাদের সামনে। তবে কি হতে চলেছে আগেভাগে কেউ তো কিছু জানে না। অবশ্যই খুব শীঘ্রই আমরা এগুলো জানতে পারবো, আমাদের সামনেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। স্যার তো বলেছিল বৃহস্পতিবারের মধ্যে হয়তোবা মাইগ্রেশনের কাজ সম্পন্ন হয়ে যেতে পারে। যাই হোক, যখনই কাজ সম্পূর্ণ হয়ে যাবে আমি আপনাদেরকে আপডেটের মাধ্যমে জানিয়ে দেব। তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই অনেকে নাজ্জাল স্যারকে নিয়ে কনফিউজে রয়েছেন যে নাজ্জাল স্যার এত বড় একটা লিডার, তিনি ওয়ানপিসি থেকে চলে গেল কেন। অবশ্যই আজকের এই ভিডিওতে সেই বিষয়টি আরও সুন্দরভাবে আপনাদের সাথে ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, মোহাম্মদ নাজ্জাল স্যার ওয়ানপিসিতে বেতনভুক্ত কাজ করত, এমনকি তিনি অনেক বড় পদে ছিলেন, অর্থাৎ মার্কেটিংয়ের প্রধান ছিলেন। দেখেন, অনেকে এখন বলবেন এত বড় পদ কেউ কি ছাড়ে? যেহেতু এত বড় কোম্পানির একজন মার্কেটিংয়ের প্রধান ছিল, তাহলে তার
তাহলে তো তার বেতনও অনেক ছিল। এখন আপনারা কারণ খুঁজে পাচ্ছেন না যে মোহাম্মদ নাজ্জাল স্যার কেন গেল। তাহলে কি এস্তারের সাথে ঝগড়া হয়েছে, অথবা ওয়ানপিসিবিতে কি কোনো সমস্যা আছে? এই ধরনের নেগেটিভ বিষয় অনেকেই চিন্তা করছেন। দেখেন, প্রত্যেকটা মানুষেরই আশা স্বপ্ন কিন্তু অনেক বড়। দেখেন, আপনি একটা অফিসে কাজ করেন, এমনকি ছোটো একটি পদে রয়েছেন, আপনার ইচ্ছা হবে আমি যদি অফিসার হতাম। এটি স্বাভাবিক। এইটাই কিন্তু নাজ্জাল স্যারের ক্ষেত্রে ঘটেছে। নাজ্জাল স্যার কিন্তু মার্কেটিংয়ের প্রধান ছিল। এখন সে ওয়ানপিসিবিতে 2 বছর কাজ করেছে, সেক্ষেত্রে তার একটা অনেক বড় ধরনের পরিচিতি লাভ হয়েছে। তার বড় একটি গ্রুপ তৈরি হয়ে গেছে, এমনকি মার্কেটিংয়ের ক্ষেত্রে বড় একটি স্থান তৈরি হয়ে গেছে, এমনকি অনেক বেশি একটি পরিচিত লাভ করেছে। দেখেন, যারা ওয়ানপিসিবিতে আছে এমন কোনো লোক নাই যে নাজ্জাল স্যারকে চিনে না। যাই হোক, বিষয়টা হচ্ছে এখন মোহাম্মদ নাজ্জাল স্যার নিজেই একটি কোম্পানি খুলে বসেছে, যার নাম হচ্ছে মিডিয়া বুল। এই মিডিয়া বুলের কাজ হচ্ছে উনি নিজেই অন্যান্য কোম্পানির মার্কেটিং করে দেবে। এখন তার এমন অবস্থা হয়েছে যে তার আয়ত্তে লোকেরা কাজ করবে। সে এই মিডিয়া বুলের প্রধান। এমন না যে মোহাম্মদ নাজ্জাল স্যার অন্য একটি কোম্পানিতে চলে গেছে, অন্য আরেকজনের আয়ত্তে রয়েছে। সে নিজেই একটি কোম্পানি খুলে বসেছে। এমনকি ওয়ানপিসিবিতে 2 বছর কাজ করার কারণে তার একটা বড় ধরনের আইডিয়া হয়েছে। সেক্ষেত্রে সে ওয়ানপিসিবির এই 2 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে নিজেই একটি কোম্পানি খুলে বসেছে। এখন সে তার নিজের কোম্পানিতে কাজ করছে। সে এখন ওয়ানপিসিবিতে নেই। আরেকটা বিষয় আপনারা একটু খেয়াল করেন, আমরা কাকে দেখে ওয়ানপিসিবিতে এসেছি, কার চিন্তা, কার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা ওয়ানপিসিবিতে এসেছি। অবশ্যই আমরা এসআরকে দেখেই এসেছি, এমনকি এসআরের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু আমরা এসেছি। এসআরের স্বপ্ন বাস্তবায়ন হওয়া মানে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হওয়া। যাই হোক, মোহাম্মদ নাজ্জাল স্যার তো একজন কর্মী হিসেবে যুক্ত হয়েছিল ওয়ানপিসিবিতে। সে মাত্র 2 বছর কাজ করেছে। সে কিন্তু শুরুর দিকেও ছিল না, সে মাত্র 2 বছর কাজ করেছে। এখন সে চলে গেছে। এখন সে চলে গেছে, তার স্থানে আরেকজন এসে বসবে। এটাই কিন্তু স্বাভাবিক। যারা নেগেটিভ হিসেবে এই বিষয়গুলো নিচ্ছেন তারা না বুঝেই নিচ্ছেন, আর প্রাথমিক অবস্থায় নেওয়াটাও স্বাভাবিক ছিল। যাই হোক, আপনারা যদি এই ভিডিওটি সুন্দরভাবে সম্পূর্ণ শুনেন, আশা করি সকল বিষয় কিন্তু আপনাদের পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, আপনারা কখনো ওয়ানপিসিবিকে নিয়ে নেগেটিভ চিন্তা করবেন না। মনে রাখবেন, ওয়ানপিসিবি একটি রিয়েল বিজনেস। এখন হয়তোবা ইনকাম দিতে একটু লেট হবে, এইটাই, আর কিছু না। এমন না যে ওয়ানপিসিবি আপনাদের টাকা নিয়ে পালিয়ে যাবে, এমন বিজনেস এসমোফারসার তৈরি করেনি। যাই হোক, কেউ চিন্তিত হবেন না। আপনাদের স্বপ্ন ওয়ানপিসিবির মাধ্যমে একদিন না একদিন পূরণ হবে ইনশাআল্লাহ। আমিও তার অপেক্ষায় রয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।